দর্শক বিস্তারিত জানতে যাব তাদের কাছ থেকে। আপনি দাঁড়ান। আচ্ছা ভাবি, আপনি একদম মানে নিখুঁত ভাবে সুন্দর করে বিস্তারিত একটু বলেন, আমরা শুনি ঘটনাটা কি হয়েছে। আমার স্বামী মারা গেছে আজকে 2 বছর। ও আমার দেওর। আমি একটা মায়া মানুষ, রাত্রে গভীর রাত্রে আমার রুমে আইসা বাকিটা বলেন। আমি একটা মেয়ে মানুষ, আমি তার সাথে শক্তি পারি না। ও আমার সাথে যা করছে মুখে আনার মতো না। এখন 8 মাস হয়েছে আমার গর্ভে বাচ্চা, ও অস্বীকার করে। বলে না আমি কি করতে পারি? একদম মিথ্যা কথা। দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে ভাবি আর দেবর একই বাড়িতে থাকে, কিন্তু গভীর রাতে কিছু একটা হওয়ার কারণে কিন্তু মূলত গর্ভবতী হয়ে গেছে ভাবি। তো এখন আমরা চলে যাবো একটু দেবরের কাছে। আচ্ছা ভাই, কখনো কিন্তু গর্ভের সন্তানে মিথ্যে বলা যায় না, আর তাছাড়া আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে অবস্থা কি। তো আপনি এই কাজটা কিভাবে করলেন? ভাই ওই যে কথা কইতেছে সবগুলা মিথ্যা কথা। আপনি এই জিনিসটা চিন্তা করে দেখেন, এই যে বিধবা নারী এরকম তাহে দেখেন লিপস্টিক পরে পাড়ার মোটামুটি প্রায় মানুষরে পাগল বানায় কান্না কার বাচ্চা ফেড়ে নিছে নিয়ে আজকা আমারে দোষ দিতেছে। আমি তার ঘরে কিসের জন্য যাবো? আচ্ছা একটা কথা বলি, তাহলে যদি এই কথাটা বলে থাকে তাহলে ওই রুম থেকে ওই ভাবি এই দেবরে কেমন করে গলা টানে ধরে নিয়ে বাইরে আসে আমাদের ইয়া দিল, চিৎকার করলো। কেন করলো তাহলে? ওর রুমে তার দুজন ছিল। আপনি তো আপন দেবর, তাই না? তাহলে আপনার উপরে ও আমার অনেক রূপ দেখাইছে। ভাই বুঝার চেষ্টা করেন, আমার আপন বড় ভাইয়ের বউ। বুঝার কি চেষ্টা করবে? আমার ভাইটা মারা গেছে 2 বছর হইছে। 2 বছর হইছে সম্পদ জানি কোরআন। হ্যাঁ, আমাদের বাড়িতে রয়ে গেছে, পাড়াপড়শিও বলছে, আমার মা বাবা বলছে তা হোক। এখন এইভাবে সাজগুজ করে ঘুরে কান্না কার সাথে পেট বাজে আজকা হঠাৎ করে আমি রুমতে বেরোতেছি, আমার কলার ধরে টাইনে এই পর্যন্ত নিয়ে আইছে। আইনে কইতাছে আমার বাচ্চা নাকি। যদি আমার মাথা ছুঁয়ে অস্বীকার করে তাহলে আমি আজকে আমি এই সাদা শাড়ি পরে আমি এই বাসা থেকে চলে যাবো, আমি আত্মহত্যা করবো। আপনারাই বলেন এই সন্তান নিয়ে আমি কই যাবো? আমি তো একটা মায়া তো মানুষ। দর্শক, আসলে দেখুন, একটি মেয়ে বা মা কখনো এভাবে গর্ভের সন্তানকে নিয়ে মিথ্যে বলতে পারে না। এমনকি বাংলাদেশে অনেক প্রসেস আছে যেটা কিনা পরীক্ষা করলে পাওয়া যাবে, কখনো কিন্তু মিথ্যা হতে পারে না। তো আমরা এখন চলে যাবো একটু এদিকে, আরেকজন ভাবি আছে ওনার কাছে। আচ্ছা ভাবি, এই যে ঘটনাটা দেখলেন, আর এতটুকু মানে এই ঘটনাতে আপনি কতটুকু বুঝলেন? ঘটনাটা সম্পূর্ণ সত্যি। আমি পাশের বাড়িতেই থাকি, আমি প্রতিদিনই দেখি ও আর ওদের যে সম্পর্কটা মানে মিলমিশটা, আমি তো মেয়ে মানুষ বুঝি না বুঝার কিছুই নাই। কারণ ওর হাজবেন্ড মারা গেছে, রাত্রে ঘরে যাওয়া আসা, খাওয়া, ভাবির জন্য গোপনে গোপনে মনে করেন বাদাম চানাচুর এগুলা নিয়ে আসা খাওয়ানো, আড্ডা দেওয়া, তার মানে তো